নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা। আজ আমরা চলে এসেছি শ্রীক্ষেত্র পুরীধামে। এখানে আছেন শ্রী শ্রী জগন্নাথ দেব আর নীল সমুদ্র সৈকত। বাঙালিদের খুবই পছন্দের পর্যটন কেন্দ্র এটি। পুরীর জগন্নাথ দেবের মন্দিরে রয়েছে অলৌকিক রহস্য। এই মন্দিরের ইতিহাস যতটা পুরানো ঠিক ততটাই আশ্চর্যের। কথিত আছে পুরীর জগন্নাথ মন্দিরে শ্রীকৃষ্ণের প্রাণভোমরা লুকানো আছে। দাপর যুগে শ্রীকৃষ্ণের অন্ত্যেষ্টিক্রিয়ার পর তার হৃৎপিণ্ডটি নদীর জলে ভাসিয়ে দেন পাণ্ডবরা, আর সেই হৃৎপিণ্ডটি কাষ্ঠরূপে ভেসে আসে রাজা ইন্দ্রদ্যুম্নর কাছে। মহারাজ স্বপ্নাদেশ পেয়ে এই শ্রীক্ষেত্রে পুরীতে নীলমাধব রূপে প্রতিষ্ঠা করেন। জগন্নাথ দেবের মন্দিরের কয়েকটি রহস্য আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। প্রথমত, মন্দিরের পতাকা সর্বদা হাওয়ার বিপরীত দিকে ওড়ে। 2 নম্বর, জগন্নাথ পুরীর মন্দিরের উপরে অষ্টধাতুর তৈরি এক চক্র আছে, একে বলে নীল চক্র। মনে করা হয় এই চক্র মন্দিরের উপর দিয়ে উড়ে চলা বস্তুর ওপর বাধা সৃষ্টি করে। সেই কারণে মন্দিরের উপর দিয়ে প্লেন বা পাখি কিছুই উঠতে পারে না। 3 নম্বর, মন্দিরের শিখরের উপরে থাকা সুদর্শন বা নীল চক্র যেদিক থেকেই দেখা হোক না কেন, সব সময় মনে হয় চক্রের মুখ সর্বদা সম্মুখে আছে। 4 নম্বর, অতি উচ্চ জগন্নাথ মন্দিরের ছায়া কখনো দেখা যায় না। 5 নম্বর, সমুদ্রের আওয়াজ মন্দিরের ভিতরে কখনো শোনা যায় না, অথচ মন্দিরের বাইরে আওয়াজ পাওয়া যায়। যুগ যুগ ধরে মন্দিরের শিখরে প্রতিদিন সন্ধ্যাকালে পতাকা বা ধ্বজা পরিবর্তন করা হয়। বহু উঁচু এই মন্দিরের গা বেয়ে একজন মন্দিরের পুরোহিত শিখরে উঠে যান। সেখানে নীল চক্রের উপরে আগের দিনের ধ্বজা পাল্টে নতুন ধ্বজা লাগিয়ে সন্ধ্যা আরতি করে নেমে আসেন। 1800 বছর ধরে এই রীতি চলে আসছে, আজ পর্যন্ত তার কখনো অন্যথা হয়নি। 7 নম্বর, জগন্নাথ দেবের মহাপ্রসাদ পুরীর মন্দিরের এক অবিশ্বাস্য বৈশিষ্ট্য। প্রতিদিন সমপরিমাণ মহাপ্রসাদ রান্না করা হলেও ওই প্রসাদ কখনো কম পড়ে না, আবার কখনো উদ্বৃত্তও হয় না। কেউ অভুক্ত থাকে না। লক্ষ অথবা হাজার যেমন ভক্তই প্রসাদ গ্রহণ করুন, কখনো এর অন্যথা হয় না। 8 নম্বর, পুরীর মন্দিরের রান্নাঘরও খুবই অলৌকিক। একটি পাত্রের উপর আরেকটি পাত্র বসিয়ে মোট 7টি পাত্র উনুনে বসানো হয়, কিন্তু যে পাত্রটি সবার উপরে থাকে সেই পাত্রের রান্না সবার আগে হয়, আর শেষের পাত্রটির রান্না সর্বশেষে হয়। 9 নম্বর, 12 বছর অন্তর জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবীর নবকলেবর হয়। জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দেবীর মূর্তি যে কাঠে নির্মিত হবে সেই গাছের বিশেষ কিছু অলৌকিক বৈশিষ্ট্য থাকতে হয়। যেমন সেই গাছটি নিম গাছ হবে, কিন্তু তার মধ্যে চন্দনের সুবাস থাকবে। সেই গাছের মধ্যে শঙ্খ, চক্র, গদা ও পদ্মের চিহ্ন থাকতে হবে। আর বেশ কিছু বৈশিষ্ট্য সম্পন্ন সেই গাছের সন্ধান স্বপ্নাদেশের মাধ্যমে মুখ্য পুরোহিত পেয়ে থাকেন। সেই গাছের কাঠ দ্বারাই হয়ে থাকে নবকলেবর। শোনা যায় নবকলেবর অর্থাৎ জগন্নাথ দেবের মূর্তি পরিবর্তন কর্মসূচি কেউ চোখে দেখেননি। যখন এই মূর্তি পরিবর্তন হয় তখন 2 চোখে কাপড় বেঁধে 2 হাতেও কাপড় বেঁধে রাখতে হয় পুরোহিতদের। সেই ব্রহ্ম বস্তু অর্থাৎ জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠার সময় কেউ দেখতেও পান না আর স্পর্শও করতে পারেন না। বৈজ্ঞানিকদের কাছেও জগন্নাথ দেবের এই অপরূপ লীলার কোনো ব্যাখ্যা নেই। মন্দিরের গুপ্তধনের চাবিও আজ পর্যন্ত কেউ খুঁজে পাননি।
আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভক্তদের বিশ্বাস, কৃপাময় জগন্নাথ দেব কৃপা না করলে তার দর্শন হয় না। পুরী ধামের আরেকটি আকর্ষণ হলো নীল সমুদ্র। এই সমুদ্রের বালিতেই শ্রী চৈতন্যদেবের পদচিহ্ন আঁকা আছে। পবিত্র এই বেলাভূমির সূর্যোদয় দেখলে মন আনন্দ খুশিতে ভরে ওঠে। এখানে এমন অনেক ঝিনুক খুঁজে পাবে, একে অপরের আশা ভালোবাসায় সৈকতের বালুচরে আলপনা আঁকে। সমুদ্রের সৌন্দর্য দেখার জন্যই আমরা হোটেল AMS ইন্টারন্যাশনালে উঠেছিলাম, যেখানে ঘরে বসেই সমুদ্র দেখা যায়। সকল প্রকার সুযোগ সুবিধা থাকার জন্য এই হোটেলটি আমাদের খুবই পছন্দের, তাই আমি ফোন নম্বর অ্যাড করে দিলাম। কোন কোন বন্ধুরা পুরীধামে গেছেন আমাকে কমেন্ট করে জানাবেন। জগন্নাথ দেবের কৃপায় সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।